পার্ক স্ট্রিটের গরম দুধ ইস্যু ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার সেই ঘটনা গিয়ে পৌঁছালো সল্টলেকে। কোলে 6 মাসের শিশু, হাতে দুধের বোতল, সেই ফুটপাতবাসী মায়ের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহিলার অভাব, অভিযোগ ও সমস্যার কথা শুনলেন মন দিয়ে। কয়েকদিন আগে কলকাতার পার্ক স্ট্রিটে ফুটপাত দখল মুক্ত করতে ও শহরের সৌন্দর্যায়নের অভিযানে গিয়ে এক মহিলাকে শিশুর জন্য গরম দুধ কড়া সরিয়ে নিতে বলেছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। আর সেই দৃশ্য প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় তীব্র রাজনৈতিক বিতর্ক। সমালোচনার মুখে অগ্নিমিত্রা পালের বক্তব্য ছিল, শিশুটির নিরাপত্তার কথা মাথায় রেখে তিনি ওই কথা বলেছিলেন। এরই মধ্যে বিষয়টি নিয়ে সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিশুটি ও তার মায়ের কাছে থাকা বার্তা দিয়ে তাদের পরিবারের খরচ বহনের কথাও জানান তিনি। ফলে গরম দুধ ইস্যু নতুন করে রাজনৈতিক মাত্রা পায়। আর তারপরেই সল্টলেকে দেখা গেল এক অন্য ছবি। শিশুকে কোলে নিয়ে বিজেপি দপ্তরে পৌঁছন সেই ফুটপাতবাসী মা। তার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহিলার জীবনযাপন, থাকার সমস্যা এবং ভবিষ্যতে তার জন্য কী ব্যবস্থা করা যায় তা নিয়েও খোঁজ নেন তিনি। পরে সংবাদ মাধ্যমের সামনে এসে মুখ্যমন্ত্রী দাবি করেন ওই মহিলা বিজেপির উপরেই আস্থা রাখছেন। একই সঙ্গে তার অভিযোগ, দীর্ঘদিনের সরকারগুলি ফুটপাতবাসী মানুষের সমস্যার স্থায়ী সমাধান করেনি। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পরেই বিজেপির তরফে ওই মহিলার কাছে পৌঁছানোর তৎপরতা দেখা দিয়েছে। তাদের অভিযোগ, সমালোচনার মুখে পড়া অগ্নিমিত্রা পালের অবস্থান সামাল দিতেই এই পদক্ষেপ। অর্থাৎ একদিকে ঘটনাকে ঘিরে সামনে এলো দুই ভিন্ন রাজনৈতিক ছবি। একদিকে শহরের সৌন্দর্যায়ন ও ফুটপাত দখল মুক্ত করার দাবি, অন্যদিকে আশ্রয়হীন মা ও শিশুর মানবিক সমস্যার প্রশ্ন। পার্ক স্ট্রিটের সেই গরম দুধ এখন পৌঁছে গিয়েছে সল্টলেকের রাজনৈতিক দরবারে। আর সেই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানুতরও যে এখন থামছে না তা বলা বাহুল্য। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, MST।